হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? আজকে লাভ রিডিং নিয়ে চলে এসেছি। কারেন্ট ফিলিংস দেখবো, ঠিক আছে, কনফেশন দেখবো, ঠিক আছে, পেলে যে কি বলতে চায় তোমায়। ওকে, সো তারপর আমি ট্যারোতে যাব। সো চলো আগে দেখে নেওয়া যাক যে তোমার মানুষটা এই মুহূর্তে তোমাকে, যদি কথাও বন্ধ থাকে বা ঝগড়াঝাটি হচ্ছে বা কথা হচ্ছে, বাট তোমার মনে হচ্ছে যে ও কিছু তোমার থেকে লুকাচ্ছে, ঠিক আছে, সো কি বলতে চাইছে, মনে মনে কি চলছে সেটাই দেখবো। তো চলো কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর যদি চাও তো ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ডেসক্রিপশনে রয়েছে। ওকে, সো ফার্স্ট কার্ড, মাই ওয়ার্ল্ড। ওকে, ওয়ান্টিং, টুইন ফ্লেম সাইন। ওয়াও, কি টুইন ফ্লেম রিডিং হবে নাকি এটা? And the bottom of the deck is love. Oh my god. Wow. Lovely. Okay. So কি বলতে চাই তোমায় জাস্ট নিজেই দেখে নাও কি বলবো আমি। আচ্ছা, যদি এরকম মনে হয় যে তোমার মনে হচ্ছিল যে এই মানুষটা আমার আমার জন্য, এবং একে কোথাও না কোথাও তোমার এটা মনে হচ্ছিল যে ডিভাইন একে পাঠিয়েছে আমার জন্য, বাট কোথাও তোমার মনে হচ্ছিল যে ও বুঝতে পারছে না এটা, ও কোনোভাবেই বুঝতে রাজি নয়, ঠিক আছে, ও একটা অন্য ভাইবে আছে, একটা অন্য মাইন্ডসেট নিয়ে রয়েছে। সো কোথাও যদি তোমার এই ডাউটটা ওর জন্য থেকে থাকে তো এইটা ক্লিয়ার করে নাও, বিকজ এখানে ও কোথাও একটা, আমি যেটা দেখতে পাচ্ছি, ও নিজেও কিন্তু বুঝে গেছে যে তোমাদেরকে এক, মানে তোমরা এক হওয়ার জন্যই কিন্তু জন্মেছো, ঠিক আছে। অ্যাজ ইউর টুইন ফ্লেম আই মিরর হোয়াট ইউ আর গোয়িং থ্রু। তুমিও সেটাই ভোগ করছো যেটা আমি ভোগ করছি, প্লিজ বোঝো। ওকে, নোটিস হাউ উই আর ভেরি সিমিলার। আমরা একদম একরকম এবং একদম এক দুনিয়ায় রয়েছি, বিকজ তুমি যে কষ্টটা পাচ্ছ কোথাও না কোথাও সেই কষ্টটা কিন্তু আমিও পাচ্ছি, এবং তোমাকে ভীষণভাবে কাছে চাওয়া, এটা হয়তো মেবি বলতে পারছে না। দেখো তোমাদের মধ্যে কি সিচুয়েশন আমি জানি না, ব্লক হতে পারো, লেস কন্ট্যাক্ট জোন হতে পারো, বা একেবারে অনেক ডিস্টেন্স চলে এসছে, অনেক একটা ঝামেলা, কিন্তু ওর মন থেকে এই কনফেশনগুলো বেরিয়েছে, ঠিক আছে। আই ক্যান্ট হেল্প ওয়ান্টিং ইউ। ওকে, এখানে সেক্সুয়ালি চাইছে, মানে ফিজিক্যালি তোমায় কাছে চাইছে। আচ্ছা, একটু অন্যরকম এলো এটা। Your energy excites me and allures me. I want your touch. I am craving for you. Your body turns me on. I just want you right now. Please come home, baby. Okay. So, আমার যেটা এইবার মনে হচ্ছে, রিডিংটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে তুমি কোথাও একটা অভিমান করেছো, বা ও যেটাই বা করেছিল তোমার সাথে সেটার রিয়াকশানে তুমি খুব একটা কোল্ড শোল্ডার দেখিয়েছো, বা তুমি কোথাও নিজেকে সরিয়ে এনেছো, একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। এই জিনিসটাও মানে মেনে নিতে পারছে না, বা এটাও ভাবেনি যে এইভাবে হবে, ঠিক আছে। আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ হুইচ ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স বিফোর। তুমি হয়তো আমার থেকে সেই ভালোবাসা কোনোদিনই পাওনি যেটা আমি তোমাকে দিতে চাই, এবার দেব। ওকে, আই ওয়ান্ট ইন্টিমেসি ইন এভরি ওয়ে পসিবল উইথ ইউ। এখানে ভীষণভাবে আমি সেক্সুয়াল এনার্জি পাচ্ছি, তোমার মানুষটা কিন্তু ফিজিক্যালি তোমায় ভীষণ কাছে চাইছে, চাই না কেন। ওকে, মেবি তোমরা অনেক দিন কাছাকাছি আসোনি, এটাও হতে পারে। এভরিথিং রিভলভস অ্যারাউন্ড ইউ। আমার পুরো দুনিয়াটা তোমার চারিপাশে ঘুরছে, মানে আমার লাইফে কি হচ্ছে ভুলে যাও, আমার দুনিয়া জাস্ট তোমাকে নিয়ে রয়েছে এই মুহূর্তে। আমার চারিদিকে শুধু তুমি আর তুমি, আর কিছু নেই। আমার এভরি প্ল্যান, এভরি ডিসকাশন, এভরি ডিসিশন, এভরি অ্যাকশন, এভরি ড্রিম, সবেতে তুমি রয়েছো। ও মাই গড, আই লাভ ডুইং লাইফ উইথ ইউ। ইউ মিন সো মাচ টু মি। উইদাউট ইউ আই ফিল লাইক নাথিং। আমি তোমাকে ছাড়া কিন্তু কিছুই নই। ও মাই গড,
চলো এবার 13-তে যাব। ওকে, চলো একটু 13 থেকে দেখে নিই কি ফিলিংস রয়েছে তোমার মানুষটার। আচ্ছা, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি পার্সোনাল রিডিং কেউ আমার থেকে নিতে চাও, যেটা কিনা পেড রিডিং, ফ্রিতে অ্যাভেলেবেল নেই, ওকে? যারা ফ্রিতে চাইছো প্লিজ কন্ট্যাক্ট করো না। যারা পেড রিডিং চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোনে হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত প্রাইস চার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে? সো চলো দেখবো কারেন্ট ফিলিংস। তুমি যাকে নিয়ে দেখছো সেই রোম্যান্টিক্যালি কানেক্টেড তোমার সাথে যে মানুষটি, তার ফিলিংস দেখবো, কারেন্ট ফিলিংস। ওকে চলো, ওকে, ওয়াও, কি বলবো, এ তো নিজের সাথে যুদ্ধ করছে যেটা দেখতে পাচ্ছি। 4টে কার্ডের মধ্যে 3টে কার্ড ভীষণ পজিটিভ এবং 3টে কার্ড বলছে যে ও চাইছে নতুন করে শুরু করতে, ঠিক আছে? ভীষণভাবে এই সম্পর্কের, তোমাদের সম্পর্কটা নিয়ে ভীষণভাবে একটা জায়গা চাইছে, ঠিক আছে? এটা মনে মনে কিন্তু চাইছে। যাদের সাথে মিলছে না প্লিজ নিও না কালেকটিভ রিডিং, বাট মনে মনে চায় যে এই জায়গাটা গ্রোথ হোক, এই জায়গাটা আজকে যে সিচুয়েশনটা আছে এটার আপলিফট মানে এক কাটি বাড়ুক। সেটা বন্ধুত্ব হলে রিলেশন হোক, রিলেশন হলে কমিটমেন্ট হোক, কমিটমেন্ট হলে ম্যারেজ হোক, ম্যারেজ হলে সেটা ভীষণ সুন্দর একটা সম্পর্কে পরিণত হোক। এবং যদি সেরকমই থাকে তোমাদের মধ্যে, যেটা কিনা আমার মনে হচ্ছে না, কিছু ঝামেলা এখানে অবশ্যই রয়েছে, কিন্তু এক কাঠি মানে যে জায়গায় এই মুহূর্তে রিলেশনশিপটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে ইনি একটু উন্নতির দিকে যেতে চাইছেন। মোদ্দা কথা হচ্ছে এটা, বিকজ এমপ্রেস ইজ দেয়ার, ঠিক আছে? মানে এনার কাছে তোমার থেকে ভালো কোনো অপশান হতে পারে না। এনার ফিলিংসে যেটা এসছে, এনার লাইফে আমি যাই না তোমার থার্ড পার্টি আছে না, নর্মাল কোনো একটা কনফ্লিক্ট চলছে, যাই থাকুক না কেন, তোমার থেকে বেস্ট অপশান এর নেই, এর কাছে নেই। তো মানে ও ও ও এটা জানে, ও এটা বোঝে, বিকজ আমরা আগের কার্ডেও দেখেছি, এখানে যে কার্ডসগুলো এসেছিল কনফেশনে, সেখানেও আমরা দেখেছি যে ও কোথাও না কোথাও এখন বুঝে গেছে যে ও তোমার সাথে ডিভাইনলি কানেক্টেড। এবং এটা 13তেও বেরোলো যে ভীষণভাবে যে তোমার থেকে বেস্ট অপশান ওর কাছে আর কিছু নেই, আর কিছু হতেই পারে না, এরকম একটা ভাইব আমি পাচ্ছি এখানে। তো সেই জায়গা থেকে নতুন শুরুয়াতও করতে চাইছে এবং এর মাথায় অনেক কিছু চলছে, ঠিক আছে? অনেক প্ল্যানিং কিন্তু রয়েছে। তুমি যদি ভাবো যে ওর দিক থেকে ও সব কিছু শেষ করে দিচ্ছে, এটা আমার মনে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা মেবি তোমার কোনো ভুল হচ্ছে। হয়তো জিনিসটা ও যেভাবে চেয়েছিল তুমি সেইভাবে হতে দিচ্ছ না, বা তুমি ওকে ভুল বুঝছো কোনো জায়গা থেকে। ও কিন্তু শুরু করতে চেয়েছিল বা ও শুরু করতে এখনও চাইছে স্টিল, আমি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে ওর মনে হচ্ছে যে তুমি পিছু পা হচ্ছ, বা তুমি সেটা, তোমার খুব তাড়াহুড়ো, এটাও হতে পারে যে তোমার খুব তাড়া এই জিনিসটা নিয়ে, যে জিনিসটা ও ঠিক প্ল্যান মাফিক করতে চাইছে যে এইভাবে আমি এগোবো, সেই জিনিসটা কোথাও তুমি হতে দিচ্ছ না। তোমার তাড়াহুড়ো চাই, তোমার মানে এক্ষুনি চাই। আমি জানি না কার জন্য যাচ্ছে চ্যানেল হচ্ছে মেসেজ। তো এই জন্য মানুষটা একটু পিছিয়ে গেছে, এই জন্য মেবি আমার যেটা মনে হচ্ছে যে ভাবছে থাক, যেভাবে আমি প্ল্যান করেছি সেভাবে যখন এগোচ্ছে না ব্যাপারটা, তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, বিকজ আমি এগোতে চেয়েছিলাম এবং সুন্দরভাবে একটা গুছিয়ে এগোতে চেয়েছিলাম। আমার খুব গোছানো কার্ড লাগছে এখানে, শুধু একটা কার্ড ছাড়া। এই কার্ডটায় আমি বলবো কোথাও না কোথাও একজন আশা হারিয়ে ফেলেছে এবং কোথাও ঝাড়া হাত পা টাইপের হয়ে গেছে এই মুহূর্তে, মানে চলো ছেড়ে দাও, এরকম একটা ভাইব পাচ্ছি আমি।
কোনো একটা জায়গা থেকে না, মানে যখন মানুষ খুব খুব পরেশান হয়ে যায়, খুব মানে কি বলবো, তুমি ধরো একটা বিষয় নিয়ে খুব তাকে বলছো, সন্দেহ করছো বা ডাউট করছো কোনো ব্যাপারে, সেটা কোনো থার্ড পার্টি নিয়েই আমি বলছি না, ডাউট কিন্তু অনেক কিছুতে করা যায়। লাইক তুমি আমাকে কমিটমেন্ট কবে দেবে, এতদিন তো হয়ে গেল, কবে দেবে, দেবে তো আদেও, মানে তুমি বাড়িতে কথা কবে বলবে, এগুলোও কিন্তু আমাদের মনে ডাউট একটা ক্রিয়েট করে। তো সেটা একটা যেমন, যদি এই ব্যাপারটা নিয়ে কেউ বলতেই থাকে এবং তার মাথায় সেই মানুষটা, দেখো সেই মানুষটা সবসময় যে জেনুইন হবে তা কিন্তু নয়, সেই মানুষটা একটা ফ্রড জোচ্চোরও হতে পারে। বাট যদি এক্ষেত্রে এই মানুষটা জেনুইন হয় এবং এর মাথায় কোনো একটা সত্যি সত্যি প্ল্যান থাকে যে আমি এইটার পর এইটা করব, এবং সেখানে যদি তুমি প্রতি মুহূর্তে তাকে বিরক্ত করতে থাকো, তাহলে সত্যি সত্যি মানে সেই মানুষটা তখন মনে করে যে থাক, ছেড়ে দাও বাবা, আমি পারছি না এগুলো সহ্য করতে। তো কোথাও আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে পালিয়ে যাচ্ছে, একটা জায়গা থেকে পালানো, একটা ফিলিংস থেকে পালানো, মানে সব কিছুই আছে থেকেও যেন কিছু নেই, থেকেও যারা সে নিজেকে একটু সাইড করছে। সো এই জিনিসটা এখানে ফুটে উঠছে ওর ফিলিংসে। আদারওয়াইজ ভীষণ সুন্দর আমি দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট অ্যাকশানে যাব। নেক্সট অ্যাকশন কি বলছে দেখি, চলো। নেক্সট অ্যাকশন তোমার প্রতি কি হচ্ছে? Wow. Just look at this. Oh my god. আনকন্ডিশনাল লাভ। আমি বললাম না তোমরা টুইন ফ্লেম হতে পারো। প্রথম কার্ডে ওই কার্ডগুলো যখন দেখছিলাম, কনফেশন কার্ড, সেখানে ভীষণভাবে ওই টুইন ফ্লেম ভাইব আমি পাচ্ছি। ওকে, ও ওয়াও সান, কি মানে নেক্সট অ্যাকশানে দুটো মেজর কার্ড। আমি আর কার্ড নেবো না, ঠিক আছে? আর কার্ড নেবো না, নিলে আমার মানে ঘেটে যাবে ব্যাপারটা, ঠিক আছে? এরপর কার্ড নেওয়া সাজে না। তো নতুন সকাল দেখছো এবং এই মানুষটা তোমার লাইফে নতুন সকাল আনছে, আনকন্ডিশনাল লাভ আনছে। দেখো, তোমার ভালোবাসা, তোমার তুমি যা দিয়েছো, ঠিক আছে, এই মানুষটাকে প্রচুর দিয়েছো, তুমি ভালোবাসায় ভরিয়েছো, যে জিনিসটা হয়তো ও লাইফে কখনো পায়নি, সেই জায়গাটা তুমি দিয়েছো, ঠিক আছে? তো কোনো না কোনো জায়গা থেকে ও তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছিল, বাট কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, বিকজ ওর তোমার বিহেভিয়ারে ওর কোথাও একটা মনে হয়েছে যে বোধহয় আমায় ভুল বুঝে, বোধহয় এই জায়গাটা আর কোনোদিন ঠিক হবে না, বা এইরকম একটা না মাইন্ডসেট মানুষের হয়ে যায়। যখন এই মাইন্ডসেটটা মানুষের হয়ে যায়, তখন সে নিজে পিছু হয় এবং তার মাথায় আর কেউ তাকে ব্রেনওয়াশ করতে পারে না। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখো, ভালোবাসাটা তো আছে, এবং তোমার ভালোবাসাটা কোথায় যাবে? তুমি যেটা ওকে দিয়েছো, যে কেয়ারটা দিয়েছো, সেটাও বোঝে, ও সেটাও জানে, বিকজ অফ এমপ্রেস কার্ড আমি যেটা বেরোলো আগে। সো তোমার থেকে বেস্ট অপশন ওর কাছে নেই, আর এটাও জানে, খুব ভালো করে বুঝে গেছে। তো সেই কারণে ওর যতই অভিমান হোক না কেন, বা যতই ও পরেশান হোক না কেন, একটা সময় আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে, যেটা দেখতে পাচ্ছি, বিকজ দুটো মেজর আরকানার কার্ড, ভাবতে পারছো? মানে বিরাট একটা বড় ঘটনা তোমার লাইফে ঘটতে চলেছে, ছোটোখাটো নয়। আমি যদি এখানে লাইক এস অফ কাপস এলেও আমি বলতে পারতাম যে নতুনভাবে শুরু করতে চাইছে বা নতুন তোমার একটা অফার, বাট সেটা খুব ছোট একটা অফার হতো। অনেক বড় একটা প্ল্যান আছে এর, অনেক বড় বিগ কোনো প্ল্যান আছে এর। আমি বলবো ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ তোমার জন্য আসছে, আনএক্সপেক্টেড সারপ্রাইজ, যেটা মানে তুমি না তোমার ভালোবাসা দিয়ে, তোমার কেয়ার দিয়ে কোথাও একটা পাথরে ফুল ফুটিয়ে ফেলেছো, মানে যেটা আনএক্সপেক্টেড। তুমি একটা পাথরকে গলিয়ে ফেলেছো ভালোবাসা দিয়ে, তোমার জাদু, মানে ভালোবাসার জাদু দিয়ে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই 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 যখন ফুলটা ফুটে গেছে এবং তুমি না দেখতে পাওনি এখনো, এটা খুব নিয়ার ফিউচারে কিন্তু তুমি এটা দেখতে চলেছো যে ভাই আমি কি করে ফেলেছি।
এক্সেলেন্ট এক্সেলেন্ট নিউজ আসছে, একটা বিরাট বড়, আমি বলবো গুড নিউজ, একটা বিরাট বড় সুখবর কিছু পেতে চলেছো। লাইক হঠাৎ করে তুমি খবর পেলে যে ওর বাড়ির লোক তোমার বাড়িতে আসছে কথা বলতে, মানে আমি এরকম একটা ভাইব পাচ্ছি, মানে জাস্ট একটা বিগ কিছু একটা, মানে এরকম নয় যে ভাই কফি খেতে যাবি, এরকমটা নয়, এই জায়গাটা অনেক বড় জায়গা, মেজর আটকানা, বুঝতে পারছো তোমরা এটার মানে, এটার মাহাত্ম্য কতটা ট্যারোতে, মানে সান অ্যান্ড স্ট্রেংথ, ও মাই গড। সো ফাইনালি আমি বলবো, দেখো মানুষ অনেক আহ, অনেক রকমভাবে লাইফ প্ল্যান করে, কিন্তু সবসময় তার প্ল্যানটা সাকসেসফুল হয় না। অনেক সময় সিচুয়েশান এমন ক্রিয়েট হয়ে যায় না যে তাকে একটু অন্যভাবে চলতে হয়, গডস প্ল্যানে চলতে হয়। সো আমার যেটা মনে হচ্ছে যে গডস প্ল্যান মানে ভগবানের যেটা প্ল্যান, ঈশ্বরের যে প্ল্যান, সে যে প্ল্যানটা করেছে, তোমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তোমার পার্সন যে প্ল্যানটা করেছিল সেটাও সাকসেসফুল হয়নি। তো কিন্তু এইবার যেটা আসতে চলেছে লাইফে সেটা হচ্ছে গডস প্ল্যান, সেটা হচ্ছে ঈশ্বরের প্ল্যান। এবং সেটা তোমার না, তোমার আইডিয়া ছিল না, তোমার পার্সনের আইডিয়া ছিল, কিন্তু কোনোভাবে সেটা কিন্তু এইবার ক্রিয়েট হচ্ছে। এবং ও মাই গড, তোমরা দেখতে পাবে, মানে একটা বিরাট বড় খবর আমি বলবো। আর এইটার জন্য না, এই এই বিকজ অফ দিস ঈশ্বরের প্ল্যান, ঈশ্বর নিজেই ওকে সেই ক্ষমতা দিয়েছেন, মনোবল বলো যাই বলো, এই এই আনএক্সপেক্টেড সিচুয়েশানটা ক্রিয়েট করার জন্য, বাস্তবায়িত করার জন্য, সেই পাওয়ারটা কোথাও কিন্তু ঈশ্বরই ওর হাতে দিয়েছেন, যাতে তোমাদের এই সুন্দর ফিউচারটাও নিজে হাতে করতে পারে। মানে আমি কি বলবো, মানে এগুলো দেখে আমার জাস্ট মনে হচ্ছে যে তোমাদের বিয়েতে পার্টি হচ্ছে, অ্যান্ড ব্যান্ড বাজছে, গান বাজনা হচ্ছে, এবং খুব সুন্দর একটা রঙিন মাহল, যেখানে গান বাজনা হচ্ছে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, যেখানে নাচ গান হচ্ছে, যেখানে পার্টি হচ্ছে, খেয়ে, এবং যেখানে তুমি একটা ভালোবাসার মানুষকে নিয়ে বসে রয়েছো, দেখতে পাচ্ছ, লাইক কেউ যেন তোমাকে আদর করছে। এবং আমি এর আগে যে কার্ডগুলোতে যে দেখেছিলাম, এই যে তোমাকে সে কোথাও একটা ইন্টিমেসি চাইছে, কোথাও একটা সেক্সুয়াল একটা কি বলবো এনার্জি আমি দেখেছিলাম ওর তরফে প্রথমেই। তো সেইখান থেকে এটা বলতে পারি যে মেবি তোমরা সেই মোমেন্টটাও একসাথে কাটাচ্ছ, এবং যাদের জন্য বিয়ে ঠিক হয়ে আছে, যাদের জন্য কমিটমেন্ট চলে আসছে, তারা তো কাটাতেই পারো, ইয়া। সো এই ও মাই গড, আমি কি বলবো বলো। তো চলো একটা অ্যাডভাইস নেবো তোমার জন্য এই মুহূর্তে, ইউনিভার্সের তরফ থেকে কি অ্যাডভাইস আছে তোমার লাভ লাইফের। চলো, ওকে, ওকে, পুরো উল্টো এনার্জি এলো। সো তোমরা যদি এই মুহূর্তে জিরোয়ে থাকো, হাল ছেড়ে দিও না, ওকে। এটা একদম শেষ হয়ে যাওয়ার কার্ড, ঠিক আছে, শেষ হয়ে যাওয়ার কার্ড, যেখানে মানে সবাই রাজি যে কেউ আমাকে মেরে ফেলুক, কেউ আমাকে সবকিছু শেষ করে দিক, একদম পাড়িয়ে চলে যাক পা দিয়ে, দেখো পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছে। সো এরকম একটা এনার্জি যে সবকিছু লস, সবকিছু লস্ট, ওকে। সেই জায়গা থেকে কিন্তু তোমার জন্য দেখো আরেকটা আমি ওই জন্য তুললাম, আমি বুঝতে পারছিলাম না, কারণ আমি কনফার্ম করলাম মেসেজটা, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে উঠছো, এই পায়ের তলা থেকে, কারোর পায়ের তলা থেকে তোমরা ওপরে উঠছো, বুঝতে পারছো মানেটা কি এলো তোমাদের জন্য। সো এক্ষুনি আমি বলবো এই সম্পর্কে হাল ছেড়ো না। আমি জানি আজকে এই পজিশনে আছো তোমরা, বাট কাল এই পজিশনে আসবে।
আর সেটার জন্য তোমাদের লাগবে আরেকটু ধৈর্য, ঠিক আছে? সবথেকে বড় কথা যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। মানুষ যখন এই পজিশনে থাকে না, 5 অফ পেন্টাকেল, মানুষের প্রচুর ধৈর্য লাগে। আমি কি বলবো, এখানে আমার বলার কিছু নেই। আমি, তোমরা জানো যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, আমি একটা সময় গেছিল যখন হয়তো এই চ্যানেলটা আমি বন্ধ করে দেবো ভেবেছিলাম, ঠিক আছে? আমার কাছে সেই মানি পাওয়ারও ছিল না যে ইন্টারনেট নেব এবং সেটা দিয়ে আমি ভিডিও আপলোড করব। সো আমি অনেক সময় আমার ভাইয়ের কাছে চলে যেতাম, তাদের বাড়ি চলে যেতাম, গিয়ে সেখান থেকে ওয়াইফাইতে আমি ভিডিও ছাড়তাম, বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, যে কখন আমি মানে ভিডিওগুলো আপলোড করব। তো এরকম দিন কাটিয়েছি। তো ভেবেছিলাম যে না, সব কিছু আর কিছু হবার নয়, এবার চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হবে। বাট সেখান থেকে শুরু করে তোমাদের, অবশ্যই তোমাদের সাথ আছে, এটা তো মানতেই হবে। সেটা যদি আমি, মানে আমি তো গ্রেটফুল, আমি সেটা না হলে তো আমি সব কিছু শেষ হয়ে যাবে আমার। সো অবশ্যই তোমাদের সাথ, ঈশ্বরের সাথ সব কিছু দিয়ে এবং আমার সেই ধৈর্য, পেশেন্স, এখনও অবধি আমি লড়ছি। সো এই জায়গাতে যদি থাকো, এই জায়গায়, এবং এটা লাভ রিডিং করছি আমি, পয়সা করে রিডিং করছি না, আমি জাস্ট উদাহরণ দিলাম। লাভ সিচুয়েশনে যদি এই জায়গায় থাকো, এই সিচুয়েশনে তুমি যাচ্ছ এবং এটা একদম চূড়ায়, ঠিক আছে? কুইন অফ পেন্টাকেল, রানী, ভিখারি থেকে রানী, বুঝতে পারছো? সো একটু ধৈর্য ধরো, এটা তোমাদের জন্য অ্যাডভাইস আমি বলবো। তোমার মানুষটা জাস্ট আমি বলবো এই মুহূর্তে তোমার জন্য ছটপট করছে, ঠিক আছে? লাইক তোমাকে একটু ছোঁয়ার জন্য, কাছে পাওয়ার জন্য ছটপট করছে। তো দেখো, যখন আমাদের মিস করার লেভেলটা এই লেভেলে থাকে না, তো বেশিক্ষণ থাকা যায় না, সম্ভব না। তো ছুটে আসবে, দৌড়ে আসবে। সো একটু ধৈর্য ধরো শুধু তুমি। মানে এইটা না, এই এই কার্ড দুটো তোমার জন্য বেরিয়েছে, মানে তুমি সারেন্ডার করে ফেলো, পুরোপুরি ছেড়ে দাও, ঈশ্বরের উপর ছেড়ে দাও, যে তুমি বুঝে নাও তাহলে। এবার তোমার প্ল্যানটা সাকসেস করো। আমার প্ল্যান তো তুমি সাকসেস করোনি, আমার পার্সনের প্ল্যানটাও তুমি ভেস্তে দিয়েছো। তাহলে এবার তোমার প্ল্যান চলবে। আমি তোমার ওপর ট্রাস্ট করলাম, ছেড়ে দাও, সারেন্ডার। সো ওয়াও, লাভলি রিডিং। সো চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, আবার অনেকটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।